বেঞ্জিনের ডবল বন্ডগুলো সাইলেন্ট কেন? এই প্রশ্ন রেখে আমরা আগের ভিডিও শেষ করেছিলাম। এখন এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য একটা ভালো এক্সপেরিমেন্ট করা হলো, সেটা হচ্ছে হাইড্রোজিনেশন অফ অ্যালকিনস, সাইক্লিক অ্যালকিনস। এটা ওয়াই অ্যাক্সিস, এটা এনথালপিকে রিপ্রেজেন্ট করছে। এই যে এক্স অ্যাক্সিস, এইটা কার? সাইক্লোহেক্সেনের। অর্থাৎ সাইক্লোহেক্সেনের যে এনার্জিটা, সেই এনার্জিটাতেই এক্স অ্যাক্সিসটা আঁকা হয়েছে, অর্থাৎ মূল বিন্দুগামী করা হয়নি, অরিজিন দিয়ে পাস করানো হয়নি। তাহলে এই অ্যাক্সিসে সবাই হচ্ছে সাইক্লোহেক্সেন। এখন আমরা প্রথমে সাইক্লোহেক্সিন দিয়ে শুরু করব। এটা সাইক্লোহেক্সিন, ধরে নিচ্ছি এর এনার্জিটা এখানটায়। কি করা হলো? নিকেল H2 হিট। তাহলে নিকেল হাইড্রোজেন দিয়ে যদি হিট দেওয়া হয়, তাহলে এটা হাইড্রোজিনেশন হয়ে সাইক্লোহেক্সেন হয়ে যাবে। একটা পাই বন্ড ভাঙতে হলো, একটা সিগমা বন্ড ভাঙতে হলো, বিনিময়ে সি বন্ড এইচ দুটো সিগমা বন্ড পাওয়া গেল। তাহলে একটা স্ট্রং একটা উইক ভেঙে দুটো স্ট্রং বন্ড পাওয়া গেল। বেশি স্টেবল, কম এনার্জি, তাহলে এনার্জি ছেড়ে দেবে প্রকৃতিতে। তাহলে এর এনার্জি কম, অর্থাৎ সাইক্লোহেক্সেনের এনার্জি কম, এর এনার্জি বেশি। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অন্তিম মাইনাস প্রাথমিক, কি হবে? ডেল এইচটা এটার হবে নেগেটিভ। ভ্যালুটা কত পাওয়া গেল সেটা এক্সপেরিমেন্ট না করলে বোঝা যাবে না। -120 কিলোজুল পার মোল। 1 মোল হাইড্রোজেনেশনে -120, 120 কিলোজুল মোল পিছু এনার্জি বেরিয়ে এলো। এবার তার পরেরটা নেওয়া হলো। পরেরটা অর্থাৎ দুটো ডবল বন্ড করলে কি হয়। তাহলে আমাদের এক্সপেকটেশন কি, যে একটা ডবল বন্ডে যদি -120 বেরোয়, তাহলে দুটো ডবল বন্ডে কত বেরোবে? 240, ওয়েকিং নিয়ম। তাহলে ঠিক এটার ডবল করছি আমরা। স্কেল দিয়ে আঁকছি না, ছোটোখাটো ভুল হতে পারে, পরীক্ষায় স্কেল দিয়ে আঁকলে ভালো হয়। এই যৌগটার নাম হচ্ছে সাইক্লোহেক্সইন। পজিশন বলার দরকার নেই, কিন্তু এটার নাম সাইক্লোহেক্স 1,3-ডাইন। পজিশন বলতে হবে। 1 ডবল বন্ড আছে, 2 ডবল বন্ড নেই, 3 ডবল বন্ড আছে। তাহলে এটা সাইক্লোহেক্স 1,3-ডাইন। তাহলে আমি এক্সপেক্ট করছি যে এখানে যখন আমি কমপ্লিট হাইড্রোজিনেশন করব, তখন কতটা হিট বেরিয়ে আসবে? ডেল এইচ ইকুয়ালস টু -240 কিলোজুল পার মোল। এতটা বেরিয়ে আসবে এক্সপেক্ট করছি, কিন্তু না, এটা হলো না। কত বেরিয়ে এলো? বেরিয়ে এলো -232 কিলোজুল পার মোল। এইটা বেরিয়ে এলো। তার মানে এইটা নেমে এখানে চলে এসেছে।
8 কিলোজুল নেমে চলে এসেছে। নেমে চলে এসেছে বলে 8 কিলোজুল পার মোল আগে ছেড়ে দিল, আর কতটা ছাড়বে? আর 232 ছাড়বে, তাহলে টোটালটা 240। তাহলে কেন এই 8 কিলোজুল পার মোল ছাড়লো, আর এখানকার স্ট্রাকচারটাই বা কি, সেটা আমরা বোঝার চেষ্টা করি। সম্ভাব্য যে ব্যাখ্যা সেটা হচ্ছে, যেটা যৌক্তিকতা সবচেয়ে বেশি এবং সেটা এক্সপেরিমেন্টালি প্রুভড, সেটা হচ্ছে এখানে কনজুগেশনে আছে, অর্থাৎ ডবল সিঙ্গেল ডবল, তার ফলে এটা রেজোনেন্স হবে। আবার এটা ফেরত আসবে, দিয়ে এটা হবে। তাহলে রেজোন্যান্স হাইব্রিডটা কেমন হবে? এইটা। তার মানে আমরা যেটাকে ভাবছি সাইক্লোহেক্স 1,3 ডাইন, এটা আসলে এরকম থাকে না। যাই ফেরে করতে করতে একটা রেজোন্যান্স হাইব্রিড তৈরি হয়। এটা হচ্ছে সাইক্লোহেক্স 1,3 ডাইনের তুলনায় 8 কিলোজুল বেশি স্টেবল, অর্থাৎ এ আগেই 8 কিলোজুল ছেড়ে বসে আছে, তার ফলে আর কতটা ছাড়বে? আর 232 ছাড়বে। এটাই হচ্ছে ব্যাখ্যা। তখন একটা কুবুদ্ধি মাথায় এলো যে কনজুগেশনে থাকলেই যদি এরকম হয়, তাহলে একটা কাজ করো, সব এক রাখো, ডবল বন্ড দুটোকে ডিসকানেক্ট করে দাও, যাতে আর কনজুগেশনে না থাকে। তাহলে ডবল সিঙ্গেল সিঙ্গেল ডবল আর রেজোন্যান্স করতে পারবে না। তাহলে দেখা যাক কি হয়। এখানে দেখা যাচ্ছে একদম 240 কিলোজুল পার মোল হচ্ছে এনথ্যালপির পরিবর্তন। তার মানে যে লজিকটা দেওয়া হলো সেটা কিন্তু সঠিক। কনজুগেশনে থাকলে 232 বেরোচ্ছে, 8 কিলোজুল আগেই ছেড়ে দিচ্ছে রেজোন্যান্সের মাধ্যমে, আর কনজুগেশনে না থাকলে তখন কিন্তু এই 8 কিলোজুলটা ছাড়তে পারছে না, তখন 240 কিলোজুলই পাওয়া যাচ্ছে। এইবার তাহলে তার পরের ধাপ, অর্থাৎ সাইক্লোহেক্স 135 ট্রাইন। তাহলে এটা তার 3 গুণ ওপরে আন্দাজ করে আঁকছি। এইটা তাহলে কত হওয়া উচিত কমপ্লিট হাইড্রোজেনেশন হলে? $360 কিলোজুল ছেড়ে যাওয়া উচিত পার মোল। 3টে হাইড্রোজেন ঢুকবে, দিয়ে এটা হবে সাইক্লোহেক্সেন। এটা সবাই সাইক্লোহেক্সেন হবে, একবার এঁকেছি। এই লাইনটা ইন্ডিকেট করছে সাইক্লোহেক্সেন। 360 ছাড়া উচিত, কিন্তু আমরা শিখে নিলাম যে কনজুগেশনে থাকলে কিন্তু কিছুটা এনার্জি আগেই ছেড়ে দেয়। তাহলে দুটো ডবল বন্ডে কত ছেড়েছে? 8। তাহলে 3টে ডবল বন্ডে 12 ছাড়বে। এবার যদি মনে হয় যে না ওইরকম উইকিং নিয়ম এখানে কাজ করবে না, তাহলে আর একটু বেশি ধরে নিই, 20 ছাড়বে। 20 ছেড়ে এখানে চলে এলো।
আর একটু বেশি ধরে নিতে পারি 30 ছাড়বে, তাহলে 330 কিলোজুল পার মোল এখানে হওয়া উচিত। এটা কিন্তু এক্সপেকটেশন, কিন্তু এক্সপেকটেশনটা আমরা আবার রেকটিফাই করছি, কারণ আমরা আগে দেখেছি ভুল হচ্ছে এইভাবে করলে। তাহলে কত হওয়া উচিত? এটা -330, বা আরও একটু বেশি ছেড়ে দিলে -320, বা যদি আরও ছেড়ে দিই 300 তো হবেই, -300 কিলোজুল পার মোল। কিন্তু দেখছি কি এটা আসছে কত? $208 কিলোজুল পার মোল। তাহলে 360-এর জায়গায় 208, তার মানে 152 আগেই ছেড়ে দিয়েছে। 152 কিলোজুল পার মোল, এটা ও আগেই ছেড়ে দিয়েছে। কি এমন ঘটনা ঘটলো যার জন্য এটা ছেড়ে দিল? এটা আসলে যেটা ঘটেছে সেটা হচ্ছে ও বেনজিন হয়ে গেছে। সাইক্লোহেক্স 135 ট্রাইন, এটা যখন বানানো হয় এটা স্বতঃস্ফূর্তভাবে স্পন্টেনাসলি এটা বেনজিন হয়ে যায়। তাহলে এটা কি বেনজিন নয়? না, এটা বেনজিন নয়, এটা বেনজিন হয়ে যায়। বেনজিন আলাদা জিনিস, এবং হওয়ার সময় সেটা স্টেবল হয়। কতটা স্টেবল? 152 কিলোজুল পার মোল এটা এনার্জি ছেড়ে দেয় প্রকৃতিতে, যেটা বাইরে গিয়ে এন্ট্রপি বাড়ায়। ফলে প্রসেসটা হাইলি স্পন্টেনাস। সেই কারণে যখন বেনজিনকে আমরা হাইড্রোজেনেশন করছি তখন 360 কি তার একটু কম পাচ্ছি না, অনেক কম পাচ্ছি, -208 কিলোজুল পার মোল। তাহলে এর থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন কি হবে? সেইটা হুকেল একদম অঙ্ক কষে দেখালেন যে এইভাবে ঘটনাটা ঘটবে। তো হুকেল যে থিওরিটা দিলেন সেটা হচ্ছে হুকেল মলিকিউলার অরবিটাল থিওরি। এটা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন। এখানে উনি বলছেন যে যদি কম্পাউন্ডটা সাইক্লিক হয়, প্লানার হয়, এবং কনজুগেটেড হয়, তখন হুকেল মলিকুলার অরবিটাল ডেভেলপ করবে। কিন্তু তিনটেকেই সাইমেলটেনিয়াসলি হতে হবে, অর্থাৎ দুটো করবে একটা করবে না, বা একটা করবে দুটো করবে না, এরকম হবে না। তিনটেই যখন সাইমেলটেনিয়াসলি হবে তখন হুকেল মলিকুলার অরবিটাল ডেভেলপ হবে, তৈরি হবে মলিকুলার মধ্যে। আর যদি না হয়, যদি সাইক্লিকটা না হয়, এই দুটো হলো, বা যদি এটা না হয়, এই দুটো হলো, বা এটা হলো না, সেক্ষেত্রে কি হবে? কম্পাউন্ডটা হবে নন অ্যারোমেটিক। ইফ 1 and or 2 and or 3 does not get satisfied, then the compound will be নন অ্যারোমেটিক। অ্যারোমেটিক কথাটা আসছে কোথা থেকে? যে আনইউজুয়ালি স্টেবল হয়ে যায়। আর এর নামের মানেটা আসছে অ্যারোমা থেকে, অর্থাৎ পারফিউম যারা তৈরি করে। নন অ্যারোমেটিক অর্থাৎ যারা আনইউজুয়ালি স্টেবল নয়, অর্থাৎ এই
360 ছাড়ার কথা, সে জায়গায় 208 ছাড়ছে, অর্থাৎ 152 কিলোজুল ছেড়ে আনইউজুয়ালি স্টেবল হয়ে বসে আছে। এটা নয়, এটা হবে না। কখন? যদি এই তিনটের মধ্যে কোনো একটা বা কোনো দুটো বা তিনটেই না মেনে চলে তখন। কিন্তু যদি সাইমেলটেনিয়াসলি স্যাটিসফাই করে তখন কি হবে? ইফ 1, 2, 3 are satisfied simultaneously, then তখন HMO তৈরি হবে। এবং তখন দেখতে হবে যে 4n+2 পাই ইলেকট্রন আছে না নেই, যেখানে n এর মান 0, 1, 2, 3, এটা কোয়ান্টাম নাম্বার, অঙ্ক কোষে পাওয়া যায় বললাম। তাহলে 4n+2 পাই ইলেকট্রন এই কনজুগেশন যেটা হয়েছে পাই বন্ড দিয়ে, সেটার মধ্যে শুধু পাই বন্ড দিয়ে হতে হবে তার কোনো মানে নেই। আমরা এর পরের ভিডিওতে দেখব যে অন্যভাবেও হতে পারে। পি অরবিটাল থাকলেই হবে, একটা ফাঁকা বা ভর্তি বা অর্ধেক ভর্তি একটা পি অরবিটাল থাকলেই হবে, আনহাইব্রিডাইজড। তাহলে 4n+2 পাই ইলেকট্রন, এখানে 0 বসালে কি হবে? 2 পাই ইলেকট্রন। 1 বসালে কি হবে? 6 পাই ইলেকট্রন। 2 বসালে কি হবে? 10 পাই ইলেকট্রন। এইভাবে 4 করে বেড়ে বেড়ে যাবে। তাহলে সাইক্লিক হবে, প্লানার হবে, কনজুগেটেড হবে। তারপর যদি এই সংখ্যক ইলেকট্রন থাকে, যদি ইএস হয়, যদি ইএস হয় তখন সেটা আনইউজুয়ালি স্টেবল হবে এবং হবে অ্যারোমেটিক। আর যদি নো হয়, যদি এই সংখ্যক ইলেকট্রনটা না পায়, তখন কিন্তু উল্টে বিপদ হয়ে যাবে, সেটা হবে অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে তিনটের মধ্যে কোনো একটা বা দুটো বা তিনটেই মেনে চললো না, তাহলে কোনো ঝামেলা নেই, নন অ্যারোমেটিক হয়ে গেল। না বেশি স্টেবল, না বেশি আনস্টেবল। কিন্তু মেনে চললো দিয়ে ইলেকট্রন সংখ্যাটা পেল না, তখন বিপদ, হাইলি আনস্টেবল। আর যদি পেয়ে যায় তাহলে হাইলি স্টেবল। বেনজিন এই ক্যাটেগরিতে পড়ে যাচ্ছে, সেটা আমরা আলোচনা করে নিই। বেনজিনে অল্টারনেট, ডাবল এবং সিঙ্গেল বন্ড আছে। অল্টারনেট, ডাবল এবং সিঙ্গেল বন্ড আছে। তাহলে এটা যদি ডাবল বন্ড হয়, এটা সিঙ্গেল, এটা ডাবল, এটা সিঙ্গেল, এটা ডাবল। এই দুটো পি অরবিটালের মধ্যে পাই বন্ড আছে, এই দুটো পি অরবিটালের মধ্যে পাই বন্ড আছে, এই দুটো পি অরবিটালের মধ্যে পাই বন্ড আছে। কিন্তু এটা সাইক্লিক, চক্রীয় আমরা দেখতে পাচ্ছি। এন্ডগুলো কানেক্টেড। প্লানার, কারণ সবগুলোই sp2 হাইব্রিডাইজড, প্রতিটি কার্বনই। এগুলোতে একটা একটা করে হাইড্রোজেন আছে। আর একটা করে পি কি হয়েছে? আনহাইব্রিডাইজড অবস্থায় আছে। একটা করে পি আনহাইব্রিডাইজড অবস্থায় আছে, আর একটা এস আর দুটো পি, sp2। প্লানার হলো, যেহেতু প্রতিটিতে একটা করে পি অরবিটাল আছে, তাহলে এটা কনজুগেটেড। অল্টারনেট, ডবল অ্যান্ড সিঙ্গেল না থাকলে যে কনজুগেট হবে না এমনটা নয়, কিন্তু
অল্টারনেট সিঙ্গেল অ্যান্ড ডাবল বন্ড থাকলে কনজুগেশনটা কনফার্ম বাই ডিফল্ট। তার মানে প্রত্যেকটাতে পি অরবিটাল না থাকলে অল্টারনেট সিঙ্গেল ডবল হবে কি করে? কিন্তু সিঙ্গেল ডবল ছাড়াও কিন্তু কনজুগেশন হতে পারে, সেখানে যদি একটা পি অরবিটাল থাকে, সেটা ভর্তি থাক বা ফাঁকা থাক বা অর্ধপূর্ণ থাক। তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে তিনটেই স্যাটিসফাই হলো, তার মানে নন অ্যারোমেটিক এটা নয়। তাহলে তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে যে তিনটেই যদি স্যাটিসফাই হয় তখন HMO ডেভেলপ হবে, হুকেল মলিকুলার অরবিটাল। সেটা বাস্তবে কেমন দেখতে? না, এই ওপরের লোকগুলো মিলিয়ে একটা এরকম টিউবের মতো তৈরি করবে। সেটারও ভাগ আছে, এরকম ভাবে নয়, আবার নিচেরটা মিলিয়ে একটা এরকম টিউবের মতো তৈরি করবে। তাহলে বেনজিনের যে প্লেনটা, যে প্লানার স্ট্রাকচারের যে প্লেনটা তৈরি হলো, তার দুটো ফেসে দুটো ইলেকট্রনের রিং তৈরি হলো, রিং কারেন্ট। ফলে এটা ইলেকট্রন রিচ, কিন্তু নেগেটিভ চার্জ নেই। সেই জন্য আমরা পরবর্তীকালে দেখব বা আগেও দেখেছি যে এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন সেই কারণে হতে চায় না। এই রিংগুলো বাধা দেয়, রেজিস্ট করে, কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনটা সহজে হয়, রিংগুলো অ্যাট্রাক্ট করে। তো এই হুকেল মলিকুলার অরবিটালটা দেখতে এরকম মোটামুটি, সঠিকভাবে আঁকিনি। আর যদি এদের অরবিটালের এনার্জির পজিশনগুলো দেখাই তখন কেমন হবে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এইটা অ্যাটমিক অরবিটালের পজিশনগুলো আঁকছি। তাহলে অ্যাটমিক অরবিটালে কি হলো? 6টা ইলেকট্রন আছে। কেন না? এদের প্রত্যেকটাতে একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে 6টাতে আছে। সেই 6টা হচ্ছে অ্যাটমিক অরবিটাল। বিফোর রেজোন্যান্স তার পজিশন হচ্ছে এইটা এনার্জেটিক্যালি। যখন হুকেল মলিকুলার অরবিটালটা ডেভেলপ হলো সাইক্লিক প্লানার কনজুগেটেড হওয়ার ফলে, তখন আমরা 3টে পেলাম বন্ডিং মলিকুলার অরবিটাল, আর 3টে পাবো অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এবার ইলেকট্রন ফিলিংটা কিভাবে হবে? আচ্ছা, এটা এমও তৈরি হলো। ইলেকট্রন ফিলিংটা যে নিয়ম আমরা জানি সেইভাবেই হবে। আপ-বাও প্রিন্সিপাল, অর্থাৎ লোয়ার এনার্জি সবচেয়ে প্রথমে, তারপর তার পরের হায়ার এনার্জি, তারপর তার পরের হায়ার এনার্জি, এইভাবে। আরেকটা হবে পলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল, অর্থাৎ একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকবে না। একটা যদি স্পিন প্লাস আপ হয়, অন্যটা হবে মাইনাস আপ। আর হুন্স মাল্টিপ্লিসিটি প্রিন্সিপাল, হুন্স মাল্টিপ্লিসিটি, অর্থাৎ যদি ডিজেনারেট অরবিটাল থাকে, ডিজেনারেট মানে হচ্ছে সেম এনার্জির, তাহলে একটা একটা করে ভর্তি হবে, তারপর রিপিট হবে। একটা একটা করে প্রথমে ভর্তি হবে, তারপর রিপিট হবে। তাহলে আমাদের টোটাল কাউন্টটা করে নিই, 6টা। তাহলে আপ-বাও প্রিন্সিপাল অনুযায়ী প্রথমে এখানে আসবে সবচেয়ে কম এনার্জিটাতে। সেকেন্ডটা কোথায় যাবে? সেকেন্ডটা এখানেই যাবে, সবচেয়ে কম এনার্জি। থার্ডটা কোথায় যাবে? পলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল, দুটোর বেশি হবে না, তাহলে থার্ডটা এখানে গেল। আমি এখানেও দিতে পারতাম, কারণ এরা ডিজেনারেট, একই এনার্জি। এবার হুন্স মাল্টিপ্লিসিটি, একই এনার্জি অরবিটাল থাকলে একটা একটা করে ভর্তি হবে, তারপর দুটোতেই যাবে, তারপর আবার রিপিট হবে। তাহলে 4 নম্বরটা এখানে এলো, 5 নম্বর এখানে, 6 নম্বর এখানে। তাহলে 6টা ইলেকট্রনেরই এনার্জি কমে গেছে। দুটো এতটা করে কমলো, দুটো না, 4টে এতটা করে কমলো। এই যে এতটা এনার্জি কমে গেল, সেটা হচ্ছে ওই 152 কিলোজুল পার মোল।
সেই জন্য এ আনইউজুয়ালি স্টেবল। যদি হুকেল মলিকুলার অরবিটাল ডেভেলপ হতো আর যদি না পেত 4n+2 পাই ইলেকট্রন, সেক্ষেত্রে কি হতো? যেমন এখানে 6টা পেয়েছে, 6টা না পেয়ে যদি 4টে হতো বা 8টা হতো, তখন কি হতো? 4টে হলে 1 2 3 4 দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থেকে যাচ্ছে, তাহলে হাইলি আনস্টেবল হয়ে যেত। আনপেয়ার্ড ইলেকট্রন থাকা মানে ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল থাকা মানে রিঅ্যাক্টিভ। যদি 8টা হতো তখন কি হতো? 1 2 3 4 5 6 7 8, এখানেও তাই, এখানেও আনপেয়ার্ড ইলেকট্রন থেকে যেত, ফ্রি রেডিক্যাল হতো, রিঅ্যাক্টিভ হয়ে যেত। সেই কারণে 4n+2 পাই ইলেকট্রন থাকলে আনইউজুয়ালি স্টেবল হবে, আর 4n+2 পাই ইলেকট্রন যদি না থাকে তাহলে বিপদ হবে, আনইউজুয়ালি আনস্টেবল হয়ে যাবে। আর যদি নাই তৈরি হয় সাইক্লিক প্লানার কনজুগেটেড না হওয়ার জন্য, সেক্ষেত্রে তো এর প্রসঙ্গটাই আসবে না, নন অ্যারোমেটিক হয়ে যাবে এটা। এই যে গঠনটা হয় এটা এরকমভাবে ঘুরে, অর্থাৎ ডবল বন্ডটা এক জায়গায় থাকে না, ডবল বন্ডটা পাই বন্ড হয়ে যায়, মানে পাই বন্ডটা চলে যাচ্ছে তার পাশেরটাতে, ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে, সিঙ্গেল বন্ডটা ডবল বন্ড হয়ে যাচ্ছে, এইভাবে যে ঘুরছে নিয়ে যে ইলেকট্রন রিংটা তৈরি হলো, সেটাকে আমরা আরেকটা ভাবে প্রমাণ পেয়েছি। কীরকম না, যদি ইনট্যাক্ট ডবল বন্ড থাকতো, অর্থাৎ যেটা ডবল বন্ড সেটা ডবল বন্ডই থাকবে, তাহলে এইটা ছোট হতো, কারণ আমরা জানি সি ডবল বন্ড সি, সেটা বন্ড লেন্থটা ছোট হবে সি সিঙ্গেল বন্ড সি এর চাইতে। এবার এটা যেহেতু sp2 কার্বন, এস ক্যারেক্টার বেশি, তাই এই বন্ড লেন্থটা হচ্ছে 1.33 অ্যাংস্ট্রম। এটা স্পেকট্রোস্কোপির সাহায্যে পাওয়া যায়। আর সিঙ্গেল বন্ডগুলো হবে 1.47 অ্যাংস্ট্রম। অর্থাৎ sp2 কার্বনের যেটা সিঙ্গেল বন্ড আবার অনেক রকম হতে পারে। সিঙ্গেল বন্ড sp3 সিঙ্গেল বন্ড এর থেকে লম্বা হবে, কারণ সেখানে পি ক্যারেক্টারটা বেশি। আর এটা sp2 সিঙ্গেল বন্ড, সেখানে এস ক্যারেক্টারটা বেশি, ফলে গুটিয়ে আসবে, সেখানে কিন্তু ছোট হবে একটু, সেটা 1.47। আবার তারই যখন ডবল বন্ডটা হবে তখন আরও ছোট হয়ে যাবে 1.33 অ্যাংস্ট্রম। তাহলে এটা যদি বড় হয়, এটা যদি ছোট হয়, এটা যদি ছোট হয়, এটা যদি ছোট হয়, এই দুটো, তাহলে এরকম দেখতে হওয়া উচিত বেঞ্জিনের। কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়, দিয়ে কী হয়, এইটা ছোট হয়ে গেল, এইটা ছোট হয়ে গেল, এরকম চলতে থাকে, দিয়ে ওই হুকেল মলিকুলার অরবিটালটা তৈরি হয়ে যায়। দিয়ে না থাকে এটা, না থাকে এটা, পরিবর্তে থাকে কি, রেজোন্যান্স হাইব্রিড, পরিবর্তে থাকে রেজোন্যান্স হাইব্রিড, যেখানে প্রতিটি বন্ডের লেন্থ হচ্ছে 1.39 অ্যাংস্ট্রম। অর্থাৎ আমি যদি বেঞ্জিনকে নিয়ে এক্সপেরিমেন্ট করি, আমি কিন্তু এটা পাবো না, এটা পাবো না, কিন্তু এটা হওয়া উচিত ছিল, দু জায়গায় পিক দেওয়ার কথা ছিল, একটা এটাতে একটা এটাতে, কিন্তু দেখা যাচ্ছে যে সবগুলোই এটা হচ্ছে, অর্থাৎ একটাই পজিশনে পিক পাচ্ছি, এবং সেটা 6 গুণ ইন্টেন্সিটি একটা বন্ডের, অর্থাৎ 6টা বন্ডই এরকম। তাহলে অল বন্ডস আর ইকুইভ্যালেন্ট, এখানে আমরা বলতে পারি অল বন্ডস ইকুইভ্যালেন্ট, এবং তাদের বন্ড লেন্থ 1.39 অ্যাংস্ট্রম, বন্ড স্ট্রেংথ সেম। কেন সাইলেন্ট হচ্ছে? ডবল বন্ড নেই তো, কারণ বন্ড অর্ডার কি হয়েছে, একটা করে সিগমা প্রত্যেকটাতে আছে, প্লাস 3টে পাই বন্ড 6টা বন্ডে ঘুরে বেড়াচ্ছে, তাহলে বন্ড অর্ডার 1.5।
এবং প্রত্যেকে ইকুয়ালি ইম্পর্টেন্স পাচ্ছে। এমন নয় যে এটা ডবল বন্ড একবার থাকছে দিয়ে এটা সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে, এত ফাস্ট হচ্ছে যে না থাকছে ডবল, না থাকছে সিঙ্গেল, ফলে এটা বন্ড অর্ডার 1.5। তাই ডবল বন্ডের যে রিয়াকশনগুলো সেগুলো শো করছে না, তাই ডবল বন্ড সাইলেন্ট। এবারে উত্তরটা পেলাম আমরা। তাহলে এই হুকেল মলিকুলার অরবিটাল ডেভেলপ করার জন্য যে এক্সেস এনার্জিটা ছেড়ে দিল তার জন্য স্টেবল হলো, এই স্টেবিলিটির জন্য ওই রিয়াকশনগুলোতে রেসপন্ড করছে না। এইটা হচ্ছে বেনজিন এবং এটা 135 সাইক্লোহেক্স ট্রাইন নয়। হোমওয়ার্ক, এটা কি হবে? এটা কি হবে? এটা কি হবে? বেনজিন তো করিয়ে দিলাম, তারপরেরটা নিই 7 মেম্বার্ড। বলতে হবে এই যৌগগুলো, লজিক দিয়ে বলতে হবে অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক। এটাই হোমওয়ার্ক থাকছে, কমেন্ট সেকশনে পোস্ট করবি।